তুমি কি কখনো ভেবে দেখেছো যে এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যার অস্তিত্ব মানুষের বোধগম্যতার বাইরে? এমন গোপন রহস্য যা কেবল চোখকেই নয়, মন এবং সময়কেও অবাক করে। কোথাও পাথরের মধ্যে লুকানো একটি নিখুঁত গোলক অথবা মাটির গভীরে চাপা একটি হাতুড়ি প্রমাণ করে যে ইতিহাস তুমি যতটা প্রাচীন ভাবো ততটা প্রাচীন নয়। কোথাও মানুষের পায়ের নিচে একটি সম্পূর্ণ শহর রয়েছে যার কোনো বই, রেকর্ড বা নথিতে উল্লেখ নেই। এবং কোথাও একটি অদ্ভুত স্মৃতিস্তম্ভ নিজেই মানবতার ভবিষ্যৎ নির্ধারণ করে। এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে একটি প্রাচীন মানচিত্র হাজার হাজার বছর পরে আবিষ্কৃত স্থানগুলিকে চিত্রিত করে। এগুলি কেবল গল্প নয়, এগুলি প্রমাণ করে যে আমাদের ইতিহাসের একটি অংশ কখনো লেখা হয়নি। তাই আসুন বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং অদ্ভুত বস্তুর মধ্যে লুকিয়ে থাকা গোপন রহস্যগুলি উন্মোচন করি, কারণ সত্য প্রায়শই গল্পের চেয়েও অপরিচিত। বন্ধুরা, যদি তুমি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে তাই করো, কারণ তোমার সাবস্ক্রাইব আমাদের প্রচুর অনুপ্রেরণা দেয় এবং আমরা তোমার জন্য এই ধরনের আরও ভিডিও তৈরি করতে থাকব। তাহলে শুরু করা যাক। কোস্টারিকার পাথরের গোলক। কোস্টারিকার ঘন জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক রহস্য যা আধুনিক বিজ্ঞানের বোধগম্যতার বাইরে। শত শত নিখুঁত গোলাকার পাথর, কিছু ফুটবলের মতো ছোট এবং কিছু মানুষের চেয়ে 3 গুণ বড়, লুকিয়ে আছে। স্থানীয়রা এগুলোকে লাস বোলাস বলে। এই পাথরের গোলকগুলি এতটাই নিখুঁত গোলাকার যে আজ নাসার নির্ভুল সরঞ্জাম দিয়ে পরিমাপ করলেও 99.9% নির্ভুলতা পাওয়া যায়। কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কে এগুলো তৈরি করেছে, কেন এগুলো তৈরি করা হয়েছিল এবং কিভাবে? আজও এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। 1930-এর দশকে যখন ইউনাইটেড ফ্রুট কোম্পানি কলাবাগান গড়ে তোলার জন্য কোস্টারিকার জঙ্গলের একটি এলাকা পরিষ্কার করতে শুরু করে, তখন তারা প্রথমে এই অদ্ভুত গোলাকার পাথরগুলি আবিষ্কার করে। শ্রমিকরা ভেবেছিল যে এতে সোনা থাকতে পারে, তাই তারা ডিনামাইট দিয়ে কিছু গোলক উড়িয়ে দেয়, কিন্তু ভিতরে কিছুই পাওয়া যায়নি। শুধু আরেকটি প্রশ্ন, এই পাথরগুলি এখানে কিভাবে এলো? প্রত্নতাত্ত্বিকরা যখন এগুলো অধ্যয়ন করেন তখন তারা আবিষ্কার করেন যে এই পাথরগুলি গ্রানোটিওরাইট নামক একটি শক্ত আগ্নেয়গিরির শিলা দিয়ে তৈরি, যা সেই অঞ্চলে প্রাকৃতিকভাবে ঘটে না। এর থেকে বোঝা যায় কেউ এই পাথরগুলো কিলোমিটার দূর থেকে এনে নিখুঁত আকারে পালিশ করেছে। কিন্তু 500 থেকে 1000 বছর আগে, যখন কোনো মেশিন বা পরিমাপক যন্ত্র ছিল না, তখন এত নির্ভুলতা কিভাবে সম্ভব হয়েছিল? কিছু গবেষক মনে করেন যে এগুলি প্রাচীন কলম্বিয়ান পূর্ব সভ্যতার ডিকুইস সংস্কৃতির লোকেরা তৈরি করেছিলেন, কিন্তু তাদের কাছে এই স্তরে গ্রানাইট তৈরির সরঞ্জাম ছিল না। এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে সেই সভ্যতার কোনো রেকর্ড বা লেখা পাওয়া যায়নি, কেবল এই গোলকগুলি, যেন কেউ তাদের অস্তিত্বের নীরব স্বাক্ষর রেখে গেছে। কিছু প্রত্নতাত্ত্বিক মনে করেন যে এগুলি ছিল জ্যোতির্বিদ্যার চিহ্ন, সম্ভবত গ্রহ বা বছরের পর্যায়গুলির গতিবিধি চিহ্নিত করে। অন্যরা যুক্তি দেন যে এগুলি শক্তি এবং প্রতিপত্তি প্রদর্শনের জন্য স্থিতির প্রতীক ছিল। তবে অন্যরা অন্যভাবে বিশ্বাস করেন। একটি তত্ত্ব হল যে এই গোলকগুলি একটি হারিয়ে যাওয়া উন্নত সভ্যতার জীবন্ত প্রমাণ, সম্ভবত আটলান্টিসের মতো একটি প্রাচীন, প্রযুক্তিগতভাবে উন্নত সংস্কৃতির অংশ। এবং কেউ কেউ এমনকি সমর্থন করেন যে এগুলি বহিরাজাগতিক শিল্পকর্ম। তাদের নিখুঁত গোলাকার আকৃতি এবং ব্যাখ্যাহীন অবস্থান দেখে মনে হয় যেন কেউ ইচ্ছাকৃতভাবে পৃথিবীতে একটি প্যাটার্ন খোদাই করেছে, যেন কোনো বার্তা রেখে গেছে। আজ কোস্টারিকার প্রত্যেকটি বনভূমি এবং শহরের কাছে এই গোলকগুলি পাওয়া যায়, কিন্তু কোনো নকশা নেই, কোনো লেখা নেই, কোনো নির্দেশ নেই, কেবল নীরবতা। ইউনেস্কো এগুলিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছে, কিন্তু রহস্য রয়ে গেছে। একটি সম্পূর্ণ সংস্কৃতি হারিয়ে গেছে, সমস্ত রেকর্ড মুছে ফেলা হয়েছে, কেবল এই পাথরের গোলকগুলি রেখে গেছে, যা সময়, প্রযুক্তি এবং যুক্তিকে অস্বীকার করে। এটি কেবল একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নয়, এটি একটি উত্তরহীন প্রশ্ন যা আমাদের বলে, আপনি মনে করেন আপনি সব কিছু জানেন, কিন্তু প্রাচীন পৃথিবী আপনার চেয়ে অনেক বেশি উন্নত ছিল। যদি আপনারা আমাদের ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি আপনার জন্য বিনামূল্যে এবং এটি আমাদের অনেক সাহায্য করে। তাই বন্ধুরা, আমরা আবার আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে দেখা করব। তাহলে শুরু করা যাক।